সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মটরশুঁটির কচুরি। বাড়িতে তো প্রায়ই কচুরি, লুচি এসব তো করে খাওয়াই হয়। যেহেতু এখন মটরশুঁটির সিজন, তাই এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন। মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগবে। তো মটরশুঁটিগুলো আগে থেকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তবে একেবারে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি এখানে কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তো এটা ব্লেন্ডারে দেওয়া যেত, কিন্তু এটা দিলে কুক হতে সময় লাগবে, আদা রসুনের গন্ধ থেকে যাবে, তাই আমি আলাদা করে নিয়েছি। তাই আমি আদা আর কাঁচা লঙ্কাটা আলাদা করেই ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আদাটা ভালো করে ভেজে নেওয়ার পরে মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে ৪ থেকে ৫ মিনিট ভালো করে কুক করে নিতে হবে নেড়ে চেড়ে। মটরশুঁটির যে একটা ময়েশ্চারাইজার আছে, যে পানি দিয়েছিলাম আমি, যেটা দেখেছেন, মানে অল্প একটু পানি দিয়ে পেস্ট করেছিলাম, সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটা কিন্তু কুক করতে হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করেছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি। তো চিনিটা হয়তো দেখানো হয়নি ফুটেজটা। তো যাই হোক, লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আপনি যতটা মটরশুঁটি ব্যবহার করবেন ওই অনুযায়ী লবণ আর চিনিটা অ্যাড করবেন। এরপর এটাকে শুকনো শুকনো করে এইভাবে নামিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম পানি ভাবটা না থাকে। তো আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিলাম। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দা মাখানোর জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটাকে আমি জাল করে নিয়েছি, গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ডালডা, সাদা তেল আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। তো সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। তেলটা ভালো করে মিক্স করতে হবে, যাতে করে এটা বানানোর পরে অনেকক্ষণ ধরে নরম থাকে। তো অবশ্যই তেলের মিশ্রণটা ভালো করে মিক্স করে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিয়ে এটা রেস্টে দিতে হবে। তো যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা কুসুম গরম পানি দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। আর যদি হাতে সময় থাকে নর্মাল পানি দিয়ে এটাকে মেখে ১৫ থেকে ২০ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। দেখবেন এটা নিজের জায়গায় সেট হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করবেন, পরোটা, লুচি যা কিছু বানাতে যান না কেন, এই যে আটার মিশ্রণটা আছে এটা যদি আপনি রেস্টে না দেন, পরোটা বানাতে গেলে দেখবেন ছোট হয়ে যাবে, একদমই বাড়তে চায় না। আর যদি কিছুক্ষণ রেস্টে দেন দেখবেন পরোটাগুলো অনেক বেশি লম্বা করতে পারবেন, বড় করতে পারবেন। তো আমি যতগুলো কচুরি বানাবো সেই অনুযায়ী ময়দাটা কেটে নিয়েছি, লই কেটে নিয়ে এটাকে পুর ভরে ঠিক এইভাবে করে রেডি করে রাখছি, যাতে বেলতে সুবিধা হয়। আর কচুরি যে লইগুলো কাটবেন এগুলো কিন্তু একদমই ছোট কিংবা খুব বড় করে কাটা যাবে না, একদম মিডিয়াম সাইজের। তবে লুচি বেলার থেকে একটু মোটা রাখতে হবে, যেহেতু এর ভিতরে পুর দেওয়া থাকবে, বেলতে গিয়ে সমস্যা হতে পারে, তাই একটু মোটা রাখবেন। তো আমি সবগুলো একসঙ্গে বেলে নিচ্ছি। একসঙ্গে বলতে আলাদা আলাদা বেলে রাখবো, তারপরে একসঙ্গে এম ভাজতে সুবিধা হবে। এরপর আমি একটা একটা করে ভেজে নেবো এগুলো। অবশ্যই তেলটাকে খুব গরম করে নেবেন, তারপর মিডিয়াম হিটে এগুলোকে ভাজবেন। আর তেলটাকে এইভাবে করে কচুরির গায়ে ছিটিয়ে দিলে কচুরিগুলো অনেক বেশি ফুলকো হবে। অনেক ক্ষেত্রে দেখবেন লুচি ফুলতে চায় না, তো তেল এইভাবে করে ছিটিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এগুলো ছোটো ছোটো একটা টিপস, এগুলো ফলো করলে খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো কচুরি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেল। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সব কিছু যদি ঠিকঠাকভাবে ধ্যান দিয়ে তৈরি করেন, সবগুলো কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো যেরকম আমার হয়েছে, আমার সবগুলো কচুরি কিন্তু অনেক ফুলকো হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল আর অনেকক্ষণ ধরে নরম ছিল।